বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মেক ইউর ওন ক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি এই সুন্দর নেক ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আপুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। তো সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি নেকটি তৈরি করার জন্য এখানে সামারিয়ান চিকন সুতা নিয়েছি, আর 13 নম্বর সাইজের একটা হুক নিয়েছি, আর নিয়েছি একটি কাটার। প্রথমে এই হুকটাকে এই সুতার নিচ দিয়ে ধরবো, তারপরে হুকের সাহায্যে সুতাটাকে ঘুরিয়ে নিয়ে একটা প্যাঁচ দিয়ে নিব। একটা প্যাঁচ দিয়ে নিলাম। এখন আমি হুকের সাহায্যে এই সুতাটাকে এই প্যাঁচের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো। এখন আমি আবারও এই পাশের যে লুপটা আছে এই লুপের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে তারপরে এই সুতাটা আবার বের করে নিয়ে আসবো। এখন আমার হুকে দুইটা লুপ আছে, এই দুইটা লুপের ভিতর দিয়ে এই সুতাটাকে বের করে নিয়ে আসবো। এখন নিচের সুতাটা ধরে টান দিলে ছোট হয়ে যাবে। আমি এখানে একটা স্লিপ নট করে নিলাম। এখন আমি 3টা চেইন করব। 3টা চেইন করলাম। এখন স্লিপ নটের গোড়ায় এরকম দুইটা লুপ আছে, এই দুইটা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে নিলাম। এখন আমি 3টা চেইনের গোড়ায় এরকম লম্বা করে দুটো লুপ থাকবে, এই দুইটা লুপের ভিতর দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি আবার 3টা চেইন করব। 3টা চেইন করে নিলাম। এখন 3টা চেইনের গোড়ায় এই দুইটা লুপের ভিতর দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করব। আমি এখানে সামারিয়ান চিকন সুতাটা ইউজ করেছি, আপনারা চাইলে নয়তার সুতা দিয়েও করতে পারেন। তো এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে আবার 3টা চেইনের গোড়ায় দুটা লুপ আছে, এই দুইটা লুপের ভিতর দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করব। তো এই নিয়মটা ফলো করে আমি এখানে 43টা ঘর করে নেব। আমি এখানে ঘরগুলো করে নিয়েছি। এখন পরবর্তী রাউন্ডের কাজ করব, তার জন্য প্রথমে 2টা চেইন করব। 2টা চেইন করে নিয়েছি। এখন প্রথম ঘরের ফাঁকা জায়গার মধ্যে একসাথে 2টা ডাবল ক্রোশেট করব। দুইটা লুপ বের করে একটা লুপ রেখে দেব। আবার একটা ডাবল ক্রোশেট করব, দুইটা লুপকে বের করে দিব, একটা লুপ রেখে দিব হুকের মধ্যে। এখন আমি দুইটাকে একসাথে জয়েন করে দেব। মাঝখানে একটা চেইন করব। সেম করে আরো একসাথে 2টা ডাবল ক্রোশেট করব। আবারও 2টা লুপকে বের করে দিব, একটা লুপ রেখে দিব হুকের মধ্যে। এখানে 3টা লুপকে একসাথে বের করে দিব। এখন একটা চেইন করব। একটা চেইন করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। একটা চেইন করে পরবর্তী ঘরের ফাঁকার মধ্যে আবার একসাথে 2টা ডাবল ক্রোশেট করব। 2টা লুপকে বের করব করে দিব, একটা লুপ রেখে দেব। আবার একটা ডাবল ক্রোশেট করব, 2টা লুপকে বের করে একটা রেখে দিব। এখন এই দুইটাকে একসাথে জয়েন করে দেব। মাঝখানে একটা চেইন করব। সেম করে আবার একসাথে 2টা ডাবল ক্রোশেট করব। দুইটা লুপকে বের করে দিয়ে দিব, একটা লুপ রেখে দিব। এখন এই 3টা লুপকে একসাথে বের করে দিব। আবার একটা চেইন করব। একটা চেইন করে পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। একটা চেইন করে
পরবর্তী ঘরে আবার একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। সেম ঘরে আরো একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব। দুইটা লুপকে বের করে দিব, একটা লুপ রেখে দিব হুকের মধ্যে, আবার একটা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা লুপকে বের করে দিব, একটা লুপ রেখে দিব। এখন এই তিনটা লুপকে একসাথে বের করে দেব, আবার একটা চেন করে নিলাম। এখন পরবর্তী ফাঁকা ঘরের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন করব। তো এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে দেব। রাউন্ডটা শেষ করে আমি একদম লাস্ট মাথায় চলে আসলাম। এখন আবার একটা চেন করব, একটা চেন করে এই ফাঁকা ঘরে একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব। লাস্টের ঘরের ভিতর একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব। একসাথে জয়েন করে দিব, মাঝখানে একটা চেন করব, আবার একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট করে নিলাম, একটা লুপ রেখে দিয়েছি হুকের মধ্যে, আবার একটা ডাবল ক্রোশেট করব, দুইটা লুপ বের করে দিলাম। এখন সবগুলোকে একসাথে জয়েন করে দেব। এখন কোনো চেন করব না, চেন না করে সরাসরি আমি এই স্লিপ নটের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এখন পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য প্রথমে দুইটা চেন করব, দুইটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিব। এখন এখানে দুইটা ডাবল ক্রোশেট একসাথে করার পরে মাঝখানে একটা চেন করেছিলাম, এই একটা চেনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে দুইটা চেন করব, দুইটা চেন করে সেম ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেন করব, দুইটা চেন করে এখানে একটা ডাবল ক্রোশেট করেছিলাম, এই একটা ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবার দুইটা চেন করব, দুইটা চেন করে দুইটা ডাবল ক্রোশেটের পরে একটা চেন করেছি, এই চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে দুইটা চেন করব, সেম গ্যাপের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেন করব, দুইটা চেন করে এই একটা চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবার দুইটা চেন করব, দুইটা চেন করে এই একটা চেনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে দুইটা চেন করব, সেম গ্যাপের মধ্যে আরো একটা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেন করব। এখন এই একটা ডাবল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবার দুইটা চেন করব। তো আশা করি দেখে বুঝতে পেরেছেন এই রাউন্ডটা কিভাবে করতে হবে। তো আমি এই নিয়মটা ফলো করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। আমি সেম নিয়মটা ফলো করে ফুল রাউন্ডটা করে নিয়েছি, আবার দুইটা চেন করব, চেন করে এই একটা ডাবল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবার দুইটা চেন করব, দুইটা চেন করে এখানে দুইটা ডাবল ক্রোশেটের পরে একটা ফাঁকা জায়গা আছে, এখানে আবার একটা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ একটা চেনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করলাম। এখন দুইটা চেন করব, দুইটা চেন করে সেম গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব, করে নিলাম। এখন আমি কোনো চেন করব না, চেন না করে এখানে প্রথমে একটা ডাবল ক্রোশেটের একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, এখন পরবর্তী রাউন্ডের কাজ করব, তার জন্য প্রথমে দুইটা চেন করব, দুইটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নেব। তো এখন আমি এখানে দুইটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব,
মাঝখানে 5টা চেইন করব। 5টা চেইন করে নিলাম। এখন এই সেম গ্যাপের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার একটা চেইন করব। একটা চেইন করে আমি আবার এই 2টা চেইনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে 5টা চেইন করব। 5টা চেইন করে নিলাম। এখন এই একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। একটা চেইন করে এই গ্যাপেও কোনো কাজ করব না, এই গ্যাপেও কোনো কাজ করব না। সরাসরি এই 2টা চেইনের গ্যাপে আবার একটা ডাবল ক্রোশেট করব। একটা চেইন করে নিয়েছি। এখন আমি এই 2টা চেইনের গ্যাপে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে 5টা চেইন করব। 5টা চেইন করে নিলাম। এখন সেম গ্যাপের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। চেইন করে সরাসরি 2টা চেইনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে 5টা চেইন করব। 5টা চেইন করে এই সেম গ্যাপের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এই রাউন্ডটা কমপ্লিট করে আমি একদম লাস্টে চলে আসলাম। এখন আবার একটা চেইন করব। একটা চেইন করে পরবর্তী 2টা চেইনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে 5টা চেইন করব। 5টা চেইন করে সেম গ্যাপে আরো একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি কোনো চেইন করব না। চেইন না করে এখানে একটা ডাবল ক্রোশেটের ফাঁকা ঘর আছে, এই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন পরবর্তী রাউন্ডের কাজ করব। প্রথমে 2টা চেইন করব। 2টা চেইন করে কাজটাকে ঘুরিয়ে নেব। এখন এই 5টা চেইনের ঘরে আমি 5টা ডাবল ক্রোশেট করব। পাঁচটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 2টা চেইন করব। 2টা চেইন করে এই প্রথম যে ফাঁকা ঘরটা, এই একটা চেইনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে 5টা ডাবল ক্রোশেটকে জয়েন করে দিব। এখন আবার 2টা চেইন করব। 2টা চেইন করে এই 5টা চেইনের গ্যাপে আবার 5টা ডাবল ক্রোশেট করব। পাঁচটা ডাবল ক্রোশেট করে নিলাম। আবার 2টা চেইন করব। 2টা চেইন করে পরবর্তী এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। 2টা চেইন করে এই 5টা চেইনের গ্যাপে আবার 5টা ডাবল ক্রোশেট করব। এখন 2টা চেইন করব।
দুটো চেইন করে পরবর্তী একটা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা করে নেব। আমি রাউন্ডটা কমপ্লিট করে একদম লাস্ট মাথায় চলে আসলাম। এখন আবার দুইটা চেইন করব। একটা চেইন করে এই একটা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে এই পাঁচটা চেইনের গ্যাপের মধ্যে পাঁচটা ডাবল ক্রোশেট করব। পাঁচটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি কোনো চেইন করব না। চেইন না করে এখানে নিচে একটা ফাঁকা ঘর আছে, দুইটা চেইনের এই গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি কোনো চেইন করব না। চেইন না করে কাজটাকে ঘুরিয়ে নেব। কাজটাকে ঘুরিয়ে নিলাম। এখন এই প্রথম ফাঁকা ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই দুইটা চেইনের ফাঁকা ঘরের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 7টা চেইন করব। 7টা চেইন করে নিলাম। এখন 5টা ডাবল ক্রোশেটের পরে দুইটা চেইন করেছিলাম, এই দুইটা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে 7টা চেইনকে জয়েন করে দিব। আবার 3টা চেইন করব। 3টা চেইন করে পরবর্তী দুইটা চেইনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 7টা চেইন করব। 7টা চেইন করে নিলাম। এখন 5টা ডাবল ক্রোশেটের পরে দুইটা চেইনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। 3টা চেইন করে পরবর্তী দুইটা চেইনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন আবার 7টা চেইন করব। 7টা চেইন করে নিলাম। এখন আবার এই পরবর্তী দুইটা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। 3টা চেইন করে পরবর্তী দুইটা চেইনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা করে নেব। রাউন্ডটা কমপ্লিট করে আমি একদম লাস্ট মাথায় চলে আসলাম। এখন আবার 7টা চেইন করব। 7টা চেইন করে নিলাম। এখন আমি লাস্টের এইখানে দুইটা চেইনের গ্যাপে এই 7টা চেইনকে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এখন আমি আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে কাজটাকে ঘুরিয়ে নেব। এখন আমি এখানে 7টা চেইন করেছিলাম, এই 7টা চেইনের গ্যাপের মধ্যে 9টা ডাবল ক্রোশেট করব। নয়টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন পরবর্তী 3টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে 9টা ডাবল ক্রোশেটকে জয়েন করে দেব।
আবার পরবর্তী 7টা চেনের ঘরে 9টা ডাবল ক্রোশেট করব। আমি এই ঘরে 9টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন পরবর্তী 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবারও কোনো চেন করব না, চেন না করে পরবর্তী ঘরে আবার 9টা ডাবল ক্রোশেট করব। তো আমি এগুলো 9টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন পরবর্তী 3টা চেনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি আবার এই 7টা চেনের গ্যাপে 9টা ডাবল ক্রোশেট করব। এটা ডাবল ক্রোশেট করলাম। এখন পরবর্তী 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা করে নেব। তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম। এখন লাস্টে একটু কাজ বাকি আছে, কাজটুকু এখন আমি করে দেখাবো। এখন এই ঘরে আবার 9টা ডাবল ক্রোশেট করব। লাস্টের ঘরে এসেও আমি 9টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 2টা চেন করব। দুটো চেন করে নিলাম। এখন এখানে 2টা চেন করেছিলাম, এই 2টা চেনের মাথায় আমি একটা স্লিপ knot দিয়ে নেব। এখন আমি একটা পাতি চেন করে সুতাটা কেটে নেব। সুতাটা কেটে নিলাম। এখন এই সুতাগুলোকে হুকের সাহায্যে ভিতর দিয়ে হাইড করে দেব। এখন আমি নেকের মধ্যে এই সুতাটা দিয়ে কাজ করব। তার জন্য এই প্রথম চেনের ভিতরে সুতাটাকে জয়েন করব। জয়েন করে নিলাম। এখন পরবর্তী চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখানে যতগুলো ডাবল ক্রোশেট আছে সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব।
এবার যতগুলো ডাবল ক্রোশেট আছে সবগুলোর উপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবে করে আমি সবগুলো ডাবল ক্রোশেটের উপর একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে এই লাইনটা কমপ্লিট করে নেব। আমি সবগুলো ডাবল ক্রোশেটের উপর একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসলাম। এখন আমি এই লাস্টের ঘরেও একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি দুইটা চেনের ঘরের মধ্যে থেকে লুপ এনে একটা স্লিপ নট করব। এখন আমি একটা বাড়তি চেন করে সুতাটা কেটে নিব। এখন আমি হুকের সাহায্যে এই সুতাগুলোকে ভিতর দিয়ে হাইড করে দিব। এখন আমি ফিতা করার জন্য একটা স্লিপ নট করে নেব। এখন 3টা চেন করব। 3টে চেন করে নিলাম। এখন এই 3 নাম্বার চেনের উপরে যে লুপ আছে লুপের ভিতর দিয়ে একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব। দুইটা লুপ বের করে একটা রেখে দিব। আবার একটা ডাবল ক্রোশেট করব। দুইটা লুপকে বের করে দিব, একটা লুপ রেখে দিব। এখন এই 3টা লুপকে আমি একসাথে জয়েন করে দিব। এখন 3 নাম্বার চেনের মধ্যে যেই দুইটা একসাথে ডাবল ক্রোশেট করেছিলাম এই লুপের ভিতর দিয়ে আবার একটা স্লিপ নট করব। এখন আমি চেন করে নেব। আমি এখানে 7 ইঞ্চি চেন করে নেব। তো আমি এখানে 7 ইঞ্চি চেন করে নিয়েছি। আপনাদের যার যতটুকু লম্বা দরকার ওই অনুযায়ী ফিতা লম্বাটা করে নেবেন। তো আমি এই নেকের একদম মাথার মধ্যে যে চেন আছে চেনের ভিতরে সুতাটা জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখন দুইটা চেন করব। দুইটা চেন করে প্রথম ঘরে যে ফাঁকা এই ফাঁকার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার দুইটা চেন করব। দুইটা চেন করে এই পরবর্তী ফাঁকার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার দুইটা চেন করব। দুইটা চেন করে এই পরবর্তী ফাঁকার মধ্যে জয়েন করে দেব একটা সিঙ্গেল ক্রোশেট করে। আবার দুইটা চেন করব। চেন করে এই পরবর্তী ফাঁকার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো প্রতিবার দুইটা করে চেন করব আর প্রতিটা ঘরের ফাঁকার মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এই নিয়মে আমি এই লাইনটাও করে নেব। তো পুরো লাইনটা কমপ্লিট করে নিলাম। এখন আমি আবার দুইটা চেন করব। দুইটা চেন করে এই মাথার মধ্যে জয়েন করে দেব। তো দুইটা চেন করে এই মাথার মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম।
এখন আমি এই পাশেও 7 ইঞ্চি চেইন করব। আমি এই পাশেও 7 ইঞ্চি চেইন করে নিলাম। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে এই 3 নাম্বার চেইনের মাথায় আবার একসাথে 2টা ডাবল ক্রোশেট করব। এখন এই 3টা লুপকে একসাথে জয়েন করে দেব। এখন যেখানে 2টা ডাবল ক্রোশেট করেছি এবারে আবার একটা স্লিপ নট দিব। এখন আমি বাড়তি একটা চেইন করে এই সুতাটা কেটে নেব। এখন এই 2টা সুতাকেও আমি ভিতর দিয়ে হাইড করে দেব, তারপর ছোট করে কেটে নেব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।